হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো অনেক দিন হলো কোনো ভিডিওই করা হচ্ছে না, এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে ভিডিও কখন করব সেই সময়টাই খুঁজে পাই না। কখন যে রাত হচ্ছে, কখন যে দিন হচ্ছে বুঝতেই পারছি না। ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি। আগে আগে না বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি যে কোথা দিয়ে সময় চলে যাচ্ছে, যে বুঝতেই পারছি না। তো যাই হোক, এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 8টা। আর দেখো আমার সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আবার সোনাকে একটু খাইয়ে দিলাম, দেখো আবার ঘুমিয়ে পড়েছে। আর সোনা না এখন খুব দুষ্টু হয়ে গেছে, বলে কি সুন্দর ঘুমোচ্ছে। ওকে যখন আমি শুয়ে দিয়েছি ও দেখো উঠে পড়েছে। আর এখন ওর পাপা ওকে আদর করে দিচ্ছে। সোনাকে শুয়ে দিয়েছি আর অমনি উঠে পড়েছে। আর পাশে দেখো আমার ভাই ফোন দেখছে, মাসির ছেলে ওরা এসছে। ওরা তো 1 বছর পর পরই আসে, তো প্রায় 20 দিন মতো এসছে। তো তার মধ্যে তো আমি কোনো ভিডিওই করতে পারি না। আমি তো তোমাদের বললাম যে এখন ভিডিও করার সময়ই হয়ে উঠছে না। তার মধ্যে আরও বাড়িতে সবাই আছে, এই কারণে সময়ই হয়ে উঠছে না। কোথা দিয়ে যে দিন চলে যাচ্ছে বুঝতেই পারছি না, দিন চলে রাত আসছে। তো যাই হোক, আজকে গৌড়ের অফিস ছুটি। তো আজ হচ্ছে ঈদ। তো সবার আগে বলি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আর এই দেখো এইদিকে আমার সোনা কি সুন্দর খেলা করছে। তো ভাবছি সোনাকে নিয়ে আজকে যাব ডক্টরের কাছে, কারণ সোনার 1 মাস বয়স হয়ে গেছে। তো ওকে না চেক আপ করানো হয়নি। তো ভাবছি ওকে একটু চেক আপ করিয়ে নিয়ে আসবো। তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো মামা কোলে নিয়েছে, মামা। ওরে বাবা, মামার কোলে উঠেছে ছোট পাপা না, মামার কোলে। বাবা বাবা। তারপরে এখন কিন্তু মা সোনাকে স্নান করাচ্ছে। আর এই দিকে দেখো আমার মাম্মাম কি করছে, সোনাকে স্নান করানো দেখে ও কান্না করছে যে ও স্নান করবে সেটাই। আর এমনি তো ও জল দেখলেই হয়, জল দেখলেই ওর স্নান করাতে হবে, যে টাইমই হোক না কেন, সে বিকাল হোক আর সকাল হোক, ও জল দেখলেই ওকে স্নান করাতে হবে। তার জন্য না ও খুব কান্নাকাটি করছে। স্নান করবি, স্নান করবে, স্নান। তারপরে আমি এখন রেডি হয়ে গেছি আর সোনাকে একটু খাইয়ে নিচ্ছি, কারণ বের হব। তোমাদের তো বললাম এই যে চেক আপ করাতে যাবো সোনাকে নিয়ে। তো টোটো না চলে এসছে, তো তার আগে ভাবলাম সোনাকে একটু খাইয়ে নিই, না হলে রাস্তায় গিয়ে যদি আবার খাওয়াতে হয় তো একটু সমস্যা হয়ে যাবে। তো ভাবলাম একটু খাইয়ে নিয়ে যাই, আর বেশি তো দূরে যাব না, ওখানে গিয়ে খাওয়ালেই হবে। তো জানো তো, আমি প্রথমে ভেবেছিলাম ডক্টর বুধবার আর শুক্রবার আছে, সেটা আমি ভুল ভেবেছিলাম। তো কাল রাতে দেখছিলাম যে ওটা শুক্রবার নয়, ওটা সোমবার বসে। তো কাল রাতে আমি ফোন করে জেনে নিয়েছিলাম যে ডক্টর আসবে, আজকে আসবে কি না। তো বললো আসবে। তো আমি ভাবলাম ওর পাপার অফিস ছুটিও আছে, তাহলে আজকেই যাওয়া যাক। নাহলে প্রথমে ভেবেছিলাম বুধবার যাব। তো মাও মাকে নিয়ে যেতে হতো, আর মিঠাইকে নিয়ে একটু খুব গরম, তো গরমের মধ্যে যাওয়াও খুব কষ্টকর। তো ভাবলাম আজকেই যাই, ওর পাপা বাড়িতে আছে, ছুটিও আছে। আর এই দেখো এখানে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় তো খুব রোদ। তো মাকে বললাম চলো টোটো পর্যন্ত ছাতা নিয়ে চলো। তো ওই কারণে টোটো পর্যন্ত ছাতা নিয়ে যাবো। তো ছাতা নেবো না, কারণ ওখানে রোদের আর কোনো ব্যাপার নেই, টোটোর থেকে নেমেই চেম্বার। তারপরে এখন টোটোতে উঠে পড়েছি। আর দেখো আমি কিন্তু সোনাকে ঢেকে নিয়েছি, কারণ গাড়ির যে একটা হাওয়া, ওটা আবার সোনার লাগলে যদি ঠান্ডা লেগে যায় তো বুঝতে তো পারছোই না, ছোটো বাচ্চা একদম। আর এই দেখো এই দিয়ে কিন্তু আমার শাশুড়ি মা উঠে পড়েছে। তো শাশুড়ি মাকে বলেছিলাম, আগে থেকেই বলে রেখেছিলাম। তো শাশুড়ি মা রেডি হয়ে দাঁড়িয়েছিল। তো রাস্তার সামনে আসার আগে শাশুড়ি মাকে ফোন করে দিয়েছিলাম, শাশুড়ি মা রাস্তায় চলে এসছে। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু সেই ডক্টরের চেম্বারে এসে পৌঁছে গেছি। আর ডক্টর কিন্তু এখনও আসেনি। তো এখানে জেনে নিলাম যে ডক্টরের আসতে একটু লেট হবে। আর আমাদের আগে থেকেই বলে দিয়েছিল যে কালকে একটু লেট করে আসতে, তার জন্য আমি একটু লেট করে এসেছি, কিন্তু ডক্টর আরও লেট করেছে। তো আমাদের দেখো ডক্টর দেখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ডক্টর বলল সোনার কোনো সমস্যা নেই, সোনা ভালোই আছে। আর আমরা তো জানি সোনা ভালোই আছে, তাও একবার চেক আপ করাতে নিয়ে আসলাম। আর কিছু ওষুধ দিয়েছে। তো সোনার পাপা এখন ওখান থেকে ওষুধ কিনছে। আর আমিও এখন ভেতরে যাব, কী কী ওষুধ দেয় আমিও সেটা একটু দেখে নেব। তো যাই হোক, কারণ ওষুধটা আমিই খাবো না, আমার তো একটু দেখে নেওয়ার ব্যাপার থাকে না বলো। আর এই দিকে দেখো সোনার ঠাম্মি সোনাকে হাওয়া করছে, কারণ প্রচণ্ড গরম। তোমাদের তো বললাম যে প্রচণ্ড গরম পড়েছে।
তারপরে এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে বলতে শ্বশুরবাড়িতে এসেছি। তো শ্বশুরবাড়ির সামনে দিয়ে গিয়েছিলাম, তো ভাবলাম শ্বশুরবাড়ির থেকে একটু ঘুরে যাই, কারণ মানে আমরা অনেক টাইমে এসেছি, তো তখন আর ভিডিও করা হয়নি। তো এখন ভিডিও করছি, এখন সোনাকে নিয়ে চলে যাব, কারণ বিকাল হয়ে গেছে। আর বিকাল বিকাল বেরিয়ে না গেলে সন্ধ্যা হয়ে গেলে আবার মানে মা বকাবকি পড়বে। তো মা এমনিতেও ফোন করেছিল যে সকাল সকাল চলে আসতে, তো বিকাল হয়ে গেছে। বললাম যাই, সকাল সকালে চলে যাওয়াই ভালো না, ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাকে নিয়ে আবার সন্ধ্যা হয়ে গেলে তো একটু বকাবকিই করবে। আর কিছু নিয়ম থাকে যে এখনও ছোটো বাচ্চাকে নিয়ে মানে সন্ধ্যা করা ঠিক হবে না, না, ওই কারণে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর এখন সোনার ঠাম্মি সোনাকে এগিয়ে দিয়ে যাচ্ছে, তো টোটো এসেছিলো, টোটোতেই উঠে পড়বো। আর তারপরে না সোনাকে সোনার পাপার কোলে দিয়েছি, আমি আর কোলে নিইনি। তো আমি বললাম দাও তোমাদের একটু ভিডিও করে দিই। তো ভিডিও করার একটাই যে এই ছোটো ছোটো মুহূর্ত সব মানে স্মৃতি হয়ে থাকবে, তো সোনা যখন বড় হবে সোনা না দেখতেই পাবে, এই জন্য ছোটো ভিডিওটা করা। আর আমরা কিন্তু এখন বাড়িতে পৌঁছে গেছি। তো দেখো আমি কিন্তু সোনাকে নিয়ে এসেছি, আর ওই দেখো পেছনে কিন্তু আমার দাদু আসছে। আর এখন কটা 5:30 মতো বাজে, আর আমি গৌরকে বলছিলাম যে মা কিছু বলবে না। তো মা আবার ফোন করেছিল, মা যাবে একটু ডক্টরের কাছে, ওই কারণে একটু তাড়াতাড়িও আসতে বলেছিল। তো ডক্টর দেখিয়ে মা চলে এসেছে, তো গৌরকে নিয়ে যেতে বলেছিল। আর এইদিকে দেখো আমার মেসো এসছে, তো মেসো ঝাড়খণ্ড থেকে এসছে। তো আগে মাসিরা এসছে, তো মেসো রেখে আবার চলে গেছিলো, তো আবার মাসিদের নিতে এসছে। তো মাসিরা সামনেই যাবে, 20 তারিখে মাসিদের টিকিট হয়ে গেছে। আর ওখান থেকে না একটা পাখা নিয়ে এসছে, তো সেটা এখন সেটিং করা হবে। তো গৌর বলছে দাও আমি সেটিং করে দিচ্ছি, তো এই কারণে সে সবাই একটু দেখাদেখি করছিল, মানে তারপর বলছিল দাও আমি সেটিং করে দিচ্ছি পাখাটা। তো এইসবই বলা বলেই হচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে মানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।